بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. মরহুম শাকিব বিন হাজি মোহাম্মদ ওয়াফিকুল ইসলাম খান সাহেবের মাগফিরাত কামনায় ঐতিহাসিক 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, ওলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা, শুভেচ্ছা জানিয়ে শুকর আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালোবেসে দয়া করে এই প্রচন্ড ঠান্ডা শীত উপেক্ষা করে আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলে আলহামদুলিল্লাহ। আমি সব থেকে বেশি কৃতজ্ঞ যে আমি অনেক দূর থেকে আসছি, সেই পাঁচগাঁও কলমাকান্দা, অনেক দূরে, বর্ডারের কাছে। আমাদের ওয়াফি ভাইয়ের মহব্বতে ভাইজান খুব মহব্বত করেন। আর আমার মসজিদের এখানে অত্র অঞ্চলের অনেক ব্যবসায়ীরা আছে, মুকিম বাজারে, বংশালে। তো এই জন্য গুরুত্ব দিয়ে আবার আপনাদের এদিকে রাস্তা পুরা ভেঙে গেছে, মেইন রোড, মানে একটু দ্রুত যাওয়ার কোনো উপায় নেই। আস্তে 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 অনেক টাইম লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সবাইকে এনেছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি। কোরআনের তাফসীর, কেন কোরআন পড়া, কোরআন জানা এবং কোরআনের তাফসীর দরকার, এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করি।
কোরআনুল কারীম এমন একটি কিতাব যা গোটা বিশ্ববাসীকে জান্নাতে খুব সহজে পৌঁছে দিবে। হ্যাঁ, একটি কিতাব আছে তাফসীর আদওয়াউল বায়ান ফি ইজাহিল কোরআন বিল কোরআন। মুফাসসির লিখেন জান্নাতের সবচেয়ে সহজ পথ কোরআনে কারীম। এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতের তাফসীরে, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, জান্নাতের সবথেকে সহজ পথ হলো কোরআনে কারীম। এর চেয়ে সহজ আর কিছু নেই। আর সেই কোরআনের তাফসীর এখানে হচ্ছে এবং ধারাবাহিকভাবে 11তম বছর। আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখার তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, কোরআন এমন একটা জিনিস, কোরআন ছাড়া হেদায়েত অসম্ভব, কোরআন ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব, কোরআন ছাড়া ঈমানের উপর অটল অবিচল থাকা অসম্ভব। কোরআন গোটা বিশ্বের সমস্ত ইসলাম বিদ্বেষীদের জন্য বিশাল একটা জিনিস, তাদেরকে চ্যালেঞ্জ করার, ইসলামে ভিড়ানোর। এটা হলো কোরআনে কারীম। এমনকি কোরআনে কারীম এমন কিতাব যা ছাড়া নামাজ সহি হয় না। আপনি কোরআন ছাড়া ইসলামের কোনো বিধিবিধান সঠিকভাবে করতেও পারবেন না। যাকাত বলেন, রোজা বলেন, হজ বলেন, এই সব কিছু কোরআন উপেক্ষা করে করা সম্ভব না। কোরআনে কারীম মানুষকে আলো দেখায়, এই জন্য এর আলোচনা প্রতিটা ঘরে ঘরে হওয়া দরকার, প্রতিটা পাড়ায় পাড়ায় হওয়া দরকার। দেখেন, এখানে তো একটা আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ অন্যান্য আয়াতে কি বলেছেন। আমাদের ওয়াজ সুন্দর হওয়ার চেয়ে বোঝা বেশি দরকার, এটা আমি সব জায়গায় বলি। এবং আজে বাজে কথা না হয়ে কার্যকরী কথা বেশি হওয়া দরকার। সময় নষ্ট করার দরকার নেই, সময় খুব দামি জিনিস। আমি তো অনেককে বলি যে এটা বলে সেটা বলে সময় নষ্ট করা হয়। মাশাআল্লাহ, আমার আগে মুহতারাম আলেম খুব সুন্দর আলোচনা করতেছিলেন, আমার খুব ভালো লাগতেছিল। এসেছি, শুনেছি, এখানে এসে বসে খেয়েছি, খুবই ভালো লেগেছে। বাজে কথা, আজে বাজে কথা, অহেতুক কথা ওয়াজে না হওয়া উচিত, কারণ ওয়াজ নিজেই আমাদেরকে শিখাইছে এখানে সময় নষ্ট করা যাবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, সূরা মুমিনুন আল্লাহ বলেছেন এর আমার বিশাল আলোচনা আছে, এদিকে আর আজকে যাব না। তো আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি কোরআন নিয়ে, কোরআনে কারীম হেদায়েতের একমাত্র পাথেয়। সূরাতুল বাকারাতে, সূরা ফাতিহার পরেই সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের, শুধু মুসলিমদের জন্য না, নন মুসলিমদের জন্য, অমুসলিমদের জন্য এটা হেদায়েতের। আমরা আশ্চর্য হয়ে যাব, গোটা পৃথিবীর অমুসলিমরা যতটা কোরআনকে রিসার্চ করে, দুঃখজনক হলো সত্য ততটা আমরা করি না। একেবারে বাস্তব কথা, আমরা পড়ি, হ্যাঁ, গবেষণা করা আমাদের এটার খুব অভাব, অত গবেষণা আমাদের হয় না। ওরা কোরআন গবেষণা করে পৃথিবী ঘুরে না স্থির এগুলো বের করছে। এবং আপনারা আরো যারা বিজ্ঞানী আছে তারা কোরআনে কারীমকে গবেষণা করে, অনেক মুসলিম বিজ্ঞানী আছেন নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। এবং প্রাথমিক যুগে ইসলামিক বিজ্ঞানীদের বেশি অবদান। এখন আমরা অলস হয়ে গেছি, আমাদের গবেষণা নাই। অমুসলিমদের এত গবেষণা, এত রিসার্চ আছে, আশ্চর্য হয়ে যাবে। কোরআনের বিরোধিতা করে ঠিকই, কিন্তু কোরআনকে নিয়ে গবেষণা করে। তাহলে গোটা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য কোরআনে কারীম হলো পাথেয়। কে বলেছেন? আল্লাহ। মুসলিম হোক অমুসলিম হোক,
কোরআন ছাড়া হেদায়েত সম্ভব না। ভাইরা আমার, এটা রাখেন। ইসলাম আর মুসলিমদের মাঝে যে আজকে অনৈক্য, এটা সবচেয়ে বড় কারণ হলো ইমানের কমে যাওয়া, ইমান থেকে দূরে সরে যাওয়া, কোরআন থেকে দূরে সরে যাওয়া, সবচেয়ে বড় কারণ। আপনি দেখেন, অমুসলিমদের সাথে দ্বন্দ্ব আছে, থাকবে, মনে করে নেন যে তাদের সাথে ধর্মীয় একটা বিরোধ আছে। আমি নামাজ আদায় করি, ওরা করে না, তারা বহুত্ববাদে বিশ্বাসী, আমি একত্ববাদে বিশ্বাসী, সব বিরোধ আছে, এটা এক সাইডে রাখেন। দুঃখজনক হলেও সত্য, এখন মুসলমানের মসজিদে এক কাতারে এক ইমামের পিছনে নামাজ পড়ে মুসল্লি ইমামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে। কেরাত লম্বা হলে বিরোধিতা করতেছে, নামাজে কেরাত লম্বা হলে গেটে দাঁড়ায় আস হুজুরকে লুকমা দেওয়ার জন্য, যে হুজুর আজকে কেরাতটা এত লম্বা পড়লেন, আমার খুব কষ্ট হয়ে গেছে, অথচ আহামারি লম্বাও না। মূলত এটার কারণ হলো নিফাক। মুনাফিক কখনো নেক আমল করে প্রশান্তি পায় না, এটা মাথায় রেখে। নিফাকের কারণে আমাদের এই অবস্থা, মুসলিমদের আজকে এই অবস্থা, ঘরে ঘরে আমাদের এই অবস্থা। আপনি দেখেন, একটা ছেলের মাথায় টুপি দেন, তার শান্তি লাগবে না, কিন্তু আপনি চুলগুলা গুন্ডার মতো রেখে একটু ঘুরতে বলেন, তার কাছে ভাল লাগবে। ইসলামিক লেবাস ভাল লাগবে না, অমুসলিমদের লেবাস ভাল লাগবে। বর্তমান আমাদের এটা ট্রেডিশন হয়ে দাঁড়াইছে নেফাকের কারণে, মুনাফিকের কারণে। দাড়ি রাখতে বলেন, ভাল লাগবে না, অথচ দাড়ি কাটতে বলেন সে খুশি। আর দাড়ি রাখলেও দাড়ি রাখতেছে কার স্টাইলে? কোন নায়কের স্টাইলে, সুন্নতি স্টাইলে। ওই নায়ক রাখছে, ওরকম করে রাখতেছে। এটা হলো আমাদের বর্তমান অবস্থা। আল্লাহ কোরআনে কারীমে আপনাকে আমাকে সবক দিয়েছেন। এটার একটা বাস্তব একটা আমি কথা বলি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনি, তাহলে আমাদের ঘরের সাথে মিলবে। মাটির নিচের ওয়াজ এটা বহুত হবে, কিন্তু এই মাঝখানেরটা যদি না ঠিক করতে পারি আমাদের চলাফেরা, তাহলে নিচে খালি মাইট ছাড়া কিছু হবে না। এটা মাথায় রাখতে হবে, নিচে যাওয়ার আগে উপর ঠিক রাখতে হবে। ছেলে আমাকে ফোন করেছে, ফোন করে বলতেছে, হুজুর আমার মনে হয় আমাকে, আমার বাবা মাকে, আমার ভাই বোন সবাইকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনি একটা তাবিজ দেন। তো আমি বললাম, ভাই আমি তো তাবিজ দিতে পারি না। প্রথম কথা, আপনি যদি এটা থেকে প্রতিষেধক চান, এটা থেকে উদ্ধার হতে যদি চান, তাহলে আপনাকে আমি পরামর্শ দিতে পারি ইসলামিক। বলে হুজুর তাই দেন। বললাম সূরাতুল বাকারা প্রতিদিন বাসায় তিলাওয়াত করেন। হাদিসের মধ্যে এসেছে জিন, শয়তান, ব্ল্যাক ম্যাজিক এগুলো আপনার ঘরে ঢুকতে পারবে না, আপনাকে স্পর্শ করতে পারবে না, বিশ্বাস করুন। চারকুলের কথা বললাম, আয়াতুল কুরসির কথা বললাম, সে উঠেই বললো এগুলো পারে না। আমাদের অবস্থাটা একটু চিন্তা করে দেখেন। কোরআনের সাথে দূরত্বের কারণে আজকে মুমিনের ঈমান দিন দিন কমে যাচ্ছে, আর ঈমান যত কমছে তত সে কুফরির দিকে অগ্রগামী হচ্ছে। আমাদের অবস্থা বর্তমানে। যুবক বন্ধুরা রে আমার, আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা আনফালে 2 নম্বর আয়াতে বলতে গিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা বান্দিরা যখন কোরআনে কারীমের তিলাওয়াত করে, কোরআনের তিলাওয়াত শুনে ঈমান বাড়ায় দেন। জোরে কোন কে? কোরআনে কারীমের তিলাওয়াত যেই ঘরে হয় ঈমান আল্লাহ বাড়িয়ে দেন, যে তিলাওয়াত করে তার ঈমান বাড়িয়ে দেন। মুসলমানদের ঘরগুলো কোরআনের তিলাওয়াত শূন্য হওয়ার কারণে আজকে কুফরি দিয়ে আচ্ছাদিত হয়ে আছে, কুফরি তাদের ঘরে বিজয়ী হয়ে গেছে। মনে কিছু নিয়েন না, মাপ চেয়ে নিচ্ছি। আমাদের এই মহল্লার ঘরগুলো একটু খুঁজে দেখেন,
সারা রাত টিভি সিনেমা ইত্যাদি চলে। 6 মাসে 9 মাসে 10 বছরে 20 বছরে ঘরে কোরআন তেলাওয়াত হয় না। আপনি খোঁজ নিয়ে দেখেন, খুব কম, খুবই কম। হ্যাঁ, তিলাওয়াত করলে করতেছে কি মা অথবা বাবা অথবা দাদা দাদি। মক্তবের কিছু ছোঁয়া তাদের লেগেছিল, তাই তারা তিলাওয়াত করতেছে। কিন্তু আমাদের ইয়াং জেনারেশন কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, দিন 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 দূরে সরে যাচ্ছে। ডেইলি যত মিনিট ফেসবুক দেখে তার 1000 ভাগের 1 ভাগ যদি কোরআন পড়তো, আল্লাহ হয়তো বা তার হেদায়েত দিয়ে দিতেন। পকেট থেকে বের করলে ফেসবুকটা দেখে, নোটিফিকেশন দেখতেছে, কমেন্টস দেখতেছে, লাইক দেখতেছে, কে কি মেসেজ দিল দেখতেছে, কার সাথে ভিডিও কল, কার সাথে অডিও কল, কার সাথে চ্যাট, এগুলাতে আপনি ব্যস্ত। এতবার কোরআনটা পড়া সম্ভব না? আচ্ছা, মানলাম সম্ভব না, বাড়িতে একটু পড়ো, সেটা পড়ে না। এই জন্য দিন দিন ইমান থেকে দূরে সরে যাচ্ছে। কোরআন বহির্ভূত জীবন ব্যবস্থা যেমন জান্নাতে যেতে পারবে না, নিতে পারবে না, দিতে পারবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর যে বান্দা বান্দিরা কোরআন সহি করে পড়তে পারবে না, কিয়ামতের দিন এমন বহু নামাজি আল্লাহর দরবারে আটকে যাবে। মাথায় রাখেন ভালো করে। 50 বছর 60 বছর নামাজ আদায় করেছে, নামাজ আল্লাহর কাছে কবুল হয়নি। কেন কবুল হয়নি? নামাজে কেরাত অশুদ্ধ। নামাজ ভাঙার কারণ 19টির প্রথম কারণ হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। বহু নামাজি বান্দা বান্দির ব্যাপারে আমার আল্লাহ ফয়সালা করে দিবেন জাহান্নামের কথা। আল্লাহর বান্দা বান্দি দাঁড়িয়ে বলবে, আল্লাহ গো, কেন আমাকে জাহান্নাম দিলা? আল্লাহ বলবেন, তুমি তো মুসলিহিনদের অন্তর্ভুক্ত ছিলে না। আমি ওয়াদা করেছি যারা মুসলিহিন তাদের কর্মকাণ্ড আমি নিঃশেষ করি না, তাদের কর্মফল আমি আল্লাহ দেই, তাদের আমলকে আমি বরবাদ করি না। আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা আনআমে সূরা আরাফে 170 নম্বর আয়াত বলতে গিয়ে বলেন, ইন্না লা নুযীউ আজরাল মুসলিহিন। আর আগে থেকে বলেছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযীউ আজরাল মুসলিহিন। আল্লাহ সৎ কর্মশীলদের আমল নষ্ট করেন না। সৎ কর্মশীল তো তারা যারা কোরআন সুন্নাহ মোতাবেক কাজ করে। ঠিক, কোরআন সুন্নাহ মোতাবেক চলে না, সে সৎ কর্মশীল না। কোরআনের বাহিরে গিয়ে, সুন্নাতের বাহিরে গিয়ে যদি চলে সৎ কর্মশীল হয়ে যেত, তাহলে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, চাঁদাবাজেরা সৎ কর্মশীল হয়ে যেত। কখনো তারা সৎ কর্মশীল না। জোর করে সৎকর্মশীল হওয়া যায় না, অনেক কিছুই জোর করে করা যায়। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই দিন কোনো পার চলবে না, ঘুষ, সুদ, এর কোনো কিছু চলবে না কিয়ামতের দিন। সূরা তাহরিমে আল্লাহ 6 নম্বর আয়াতে সেই সতর্কবাণী আপনাকে আমাকে দিয়েছেন। 19 নম্বর পৃষ্ঠায় 28 নম্বর পারায়। এই জন্য বহু নামাজি নামাজ আদায় করেছে 30 বছর, 40 বছর, 50 বছর, কিন্তু ফেরেশতারা তার নামাজ নেকড়ার মতো করে পেছায় তার চেহারা মারছে যে তোর এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। কেন? নিয়ত বিশুদ্ধ ছিল না, ওযু সহি নাই, কেরাত সহি নাই। কিছুদিন আগে এক জায়গায় গিয়েছি, তো আমার ডান পাশে কাতারের 4র্থ বা 5ম কাতারে ধুলাইখালের একটা মসজিদে নামাজে দাঁড়িয়েছে মাগরিবে। ইমাম কেরাত পড়তেছেন, মুক্তাদিও পিছনে কেরাত সব পড়তেছে। ইমাম এক সূরা পড়তেছে, সে আরেক সূরা পড়তেছে। চিন্তা করতেছে আমি কি হুজুরের চেয়ে কম নাকি? কিছু মানুষের দেখবেন তিলাওয়াত নামাজে শোনা যায়, বোঝা যায়। ইমাম সাহেব পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পাশে দাঁড়িয়ে শুনতেছি। ইমাম এক কেরাত ধরছেন, সে আরেক সূরা পড়তেছে। আচ্ছা, এটা গেল এক পাঠ। রুকুতে গিয়েছি,
সে পড়তেছে সুবহানাকা রাব্বিয়াল আযীম। বুঝেন নাই? সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় সুবহানাকা রাব্বিয়াল আযীম। সিজদা গিয়ে পড়তেছে সুবহানাকা রাব্বিয়াল আ'লা। তাও আমি তো সহি করে পড়ছি, সে এমন ভাবে পড়তেছে যে আল্লাহই জানে জামা কাপড় নষ্ট হয় কিনা আলা উচ্চারণ করতে গিয়ে। আল্লাহ মাফ করুন। এই লোকটাকে কে বুঝাবে? সে নিজে ভাবতেছে সে অনেক বুঝতেছে। এই জন্য দিন শিখুন হক্কানি আলেমদের থেকে, হকপন্থী আলেমদের কাছে যান। লজ্জা, দিন শেখার ক্ষেত্রে কোনো লজ্জা নাই। আপনি সালাত আদায় করছেন, নামাজ কায়েম করছেন, হচ্ছে কি হচ্ছে না, আলেমদের কাছে জিজ্ঞেস করুন, জানো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই জন্য আমার ভাইয়েরা বললাম, অনেক নামাজি বান্দা বান্দি আল্লাহর কাছে আটকে পড়বে, তারা আশা করবে জান্নাতের, নামাজ কবুল হয় নাই যেহেতু ঠিকানা হবে জাহান্নাম। আমার আল্লাহ এই জন্য বলেন, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, সব কর্মশীলদের আমল আল্লাহ নষ্ট করবেন না। 170 নম্বর আয়াতে সূরা আরাফে। আমাদেরকে এই জন্য সচেতন হওয়া দরকার। পুরো দুনিয়াটাকে আল্লাহ অন্ধকার বানিয়েছেন, দুনিয়াকে আলোকিত করেছেন চাঁদ আর সূর্য দিয়া। ভালো করে মাথায় রাখবেন, রাত আর দিনকে। ঠিক মুমিন বান্দা বান্দিকে আমার আল্লাহ আলোকিত জীবন দিয়েছেন কোরআন আর সুন্নাহ দিয়া। আল্লাহু আকবার বলি, জোরে বলি আল্লাহু আকবার। কোরআন আর সুন্নাহ দিয়া। এই যে আপনাদের মাহফিলে আসলাম, মেইন রোড থেকে লাইট লাগিয়েছেন। এই চিপা রোডে ঢুকে আবার যে ডানে আসতে হয় এটা আমাদের মাথায় নেই। আমরা ক্রস করে আরো সামনে চলে গেছি। সামনে গিয়ে দেখলাম এখানে আর লাইট লাগানো নাই। ভাবলাম যে না, এটা মাহফিলের এরিয়া না, আবার ব্যাক করে আসছি। ভাই গিয়ে আমাদেরকে ওইখান থেকে রাস্তা থেকে আনছে, দেখে যে অনেকটুকু আগে গেছে। ঠিক আমরা যে রাস্তা দিয়ে আসলাম, গাড়িতে যদি আলো না থাকতো আসতে পারতাম? গাড়ির লাইট, গর্তে পড়তাম, ভাঙায় পড়তাম। একজন পথিক ধরুন রাস্তা দিয়ে হাঁটতেছে, ভালো করে শুনুন, হাতে টর্চ লাইট আছে, সে সব দেখবে, কোথায় গোবর পড়ে আছে, কোথায় গর্ত, কোথায় সাপ। আর যদি না থাকে আলো, সাপে কাটার সম্ভাবনা থাকে, গর্তে পড়ার সম্ভাবনা থাকে, হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে, গোবরে পড়া দিয়ে জামা কাপড় নষ্ট করার সম্ভাবনা থাকে। আমার মুসলমান ভাইয়েরা, একজন পথিক যখন আলো নিয়ে পথ হাঁটে, গোবরে পড়ে না, হোঁচট খেয়ে পড়ে যায় না, সাপে তারে কাটতে পারে না, কারণ সে নিরাপদে রাস্তা আলো দিয়ে দেখে দেখে গন্তব্যে পৌঁছে যায়। ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা বান্দির অন্তরটা যখন কোরআনের আলো দিয়ে আলোকিত হয়, জীবনটা কোরআন সুন্নাহ দিয়ে আলোকিত হয়, কোরআন সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে দুনিয়া পার হয়, কবর, মিজান, পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত গিয়ে নিরাপদে পৌঁছে যায়। আমার আল্লাহ তাই বলেছেন সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ এই জন্য পাঠিয়েছেন, তামাম পৃথিবীর অন্ধকারে থাকা মানুষদেরকে কোরআন দিয়ে আলো দেখানোর জন্য। সুবহানাল্লাহ। রাসূল সেই কোরআন দিয়ে আপনাকে আমাকে আলো দেখাচ্ছেন, আর সেই ওয়াজ ওলামায়ে কেরাম আজকের মঞ্চে করতেছেন। আজকের আয়োজনটা কোরআন এমন কিতাব, কিয়ামতের দিন ভালো করে শুনুন, বাবা যেদিন সন্তানের কাছে আসবে না, সন্তান বাবার কাছে আসবে না, পরম দুঃখিনী মা বাবা ইয়া নফসি বলে দৌড়াবে, ছেলেকে দেখলে বাবা মা পালাবে। দুনিয়ার চিত্র কেমন? বাবা মা যদি দেখে ছেলে বিপদে পড়েছে তাহলে কি দৌড় দেয়?
না আগে যায়? ছেলেকে উদ্ধার করে। কিয়ামতের দিন সম্পূর্ণ বিপরীত হবে। বাবা ছেলেকে দেখলে আরেক দিকে ভাববে, না জানি একটা আমল চেয়ে বসে কিনা। আমার বন্ধুগণ, সেই দিন, সেই ভয়াবহ বিপর্যয়ের দিনে রাসূল উম্মতের একটা বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন। এই কথাটা খুব ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি জানি না আমি বোঝাতে পারবো কিনা। কিয়ামতের ময়দানে বাবা যেদিন তার সন্তানকে দেখে পালাতে থাকবে, সন্তান না জানি আমল চেয়ে বসে কিনা, মা যেরকম পালাবে, সন্তান মা বাবাকে দেখে পালাবে। আমার ভাইরা, সেই মুসিবতের দিনে, বিপর্যয়ের দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী নিজেও উম্মতের বিরুদ্ধে দাঁড়াবেন আল্লাহর কাছে। একদিকে বিপদের উপর বিপদ, আবার নবী আরো বিপদে ফেলে দিবেন। কেন বিপদে ফেলবেন এটা ভালো করে শোনেন। আমাদের কাজের কারণে, আমাদের গুমরাহির কারণে, আমাদের অন্ধকারে থাকার কারণে। আমার আল্লাহ তাই তো কোরআনে কারিমে জানায় দিয়েছেন। কোরআনে একটা সূরা আছে, সূরা ফুরকান 19 নম্বর পারা প্রথম পৃষ্ঠাতে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ ডেকে বলেন, কিয়ামতের দিন রাসূল তাদের বিরুদ্ধে বিচার দায়ের করবেন যারা দুনিয়াতে কোরআনকে পরিত্যাগ করবে, কোরআন বুঝে নাই, কোরআন পড়ে নাই, কোরআন অনুযায়ী চলে নাই, তাদের বিরুদ্ধে রাসূল আল্লাহর কাছে বাদী হয়ে বিচার দায়ের করবেন। আল্লাহ হবেন সেদিন বিচারক, রাসূল হবেন বাদী, আর উম্মতের যারা কোরআন পরিত্যাগকারী হবে তারা হবে বিবাদী, আসামি। আসামি কি ভয়াবহ, একটু চিন্তা করে দেখেন। আজকে বড়াই করি, মুখ ফুলা হাতি, সূরা ফাতিহা সই করে পড়ার মুরুদ নাই। আপনার কাছে কোরআন রক্ষিত নয়, আপনি কোরআন বর্জন করেছেন। সূরা ফাতিহা যার সই নাই তার নামাজ কি করে সই হবে বলেন? ঘরগুলো বিরাম ঘরে পরিণত হয়েছে। এদের বিরুদ্ধে রাসূল আল্লাহর কাছে বিচার দায়ের করবেন। যাবার উম্মতরা কোরআন পরিত্যাগ করেছে, আল্লাহ এদেরকে ধরো। ভাই একটু ভয় করেন আল্লাহকে। দুনিয়াতে কেউ যদি বলে তোমার বিরুদ্ধে মামলা দেওয়া হবে, আমরা পেরেশান হয়ে যাই, না জানি কি মামলাটা দেয়। সেই মামলা দায়ের করবেন নবীজি। অপরাধ কোরআন দুনিয়াতে পরিত্যাগ করা। এই জন্য কোরআন পড়ুন, খালি তাফসীর এখানে হলে হবে না, এখান থেকে মেসেজ নিয়ে বাড়ি যাওয়া লাগবে। আজকের মেসেজ হলো ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চালু করুন। হয়তো স্বামী, নয়তো স্ত্রী, নয়তো ছেলে মেয়ে, যে কাউকে দিয়ে পারেন প্রতিদিন ঘরে কোরআন পড়া। হুজুর ভাড়া করে নিয়ে হঠাৎ একদিন কোরআন পড়ে একেবারে সুফি সাজবেন, কে বলছে এটা? আপনি কেন পড়েন না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কি ভয়াবহ হবে সেদিন একটু ভাবেন। কোরআন পড়ার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন মুখস্থ করার জন্য আমার আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন, এবং তা আবার কোরআনে উল্লেখ করেছেন। আমরা পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন একই সূরাতে, সূরা কমারে একবার না, দুইবার না, তিনবার না, চারবার বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। উপদেশ গ্রহণ করার জন্য, মুখস্থ করার জন্য, অর্থ বোঝার জন্য, আমল করার জন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন এই সবটার জন্য আল্লাহ কোরআন সহজ করেছেন। আমাদের সমাজে এখন কিছু ভাইরা বের হয়েছে, এরা বলে কোরআন বুঝো, মুখস্থ করার দরকার নাই। এটা একান্তই তাদের ব্যক্তিগত মত, তাফসীরের সাথে সাংঘর্ষিক কথা। পারলে মুখস্থ করবে, অবশ্যই বুঝবে, বুঝবে না তা না, কিন্তু মুখস্থ করতে, উৎসাহিত করতে তোমাকে কে বলেছে? কোথায় পেয়েছো এটা তুমি? সালে কোরআন কারীম মুখস্থ করা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীদের বিরুদ্ধে নিজেকে যুদ্ধে অবতারণা করা। কেন বললাম এই কথা? আসেন একটু বুঝেন। বর্তমান পৃথিবীর অবস্থা কি? আমরা তো এই যে বাংলাদেশে কত সুন্দর করে মাহফিল করতে পারতেছি,
উন্মুক্ত স্থানে প্যান্ডেলটা নিয়ে। আপনি পশ্চিমা দেশগুলোতে পারবেন না, অনেক কঠিন। কমিউনিটি সেন্টারে লাগবে, কনভেনশন হলে লাগবে, মসজিদে লাগবে। আপনাকে এইভাবে করতে দিবে না, তার জন্য অনেক কড়া রেস্ট্রিকশন আছে। আচ্ছা, এটা গেল। বিদেশে আমাদের দাওয়াত যারা দেয়, যেসব ভাইরা, তারা দাওয়াত দিয়ে কিভাবে জানেন? কোরআনের কপি বিলি করে, কোরআন রেখে দেয়, অমুসলিমদের হাতে কোরআন উঠায় দেয় যে তুমি একটু পড়ো। যেই দেশে দাওয়াত চলে, ওই দেশের ওই অঞ্চলের ভাষাভাষী মানুষের ভাষায় অনুবাদ করা কোরআন দেওয়া হয়। ভালো করে শুনুন, কিছুদিন আগের একটা ঘটনা শোনাই। আচ্ছা, এটা বলে নেই। অমুসলিমরা কোরআন বাড়িতে নিয়ে যায়। আমরা তো বই পড়ি না, বই, ওরা এটাকে বই হিসাবেই দেখে, আসমানি কিতাব হিসেবে না। ভাবে যে ওরা একটা বই দিল, আচ্ছা দেখি বইটাতে কি লেখা আছে, নিয়ে পড়ে। ভালো করে বুঝুন। পড়তে 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 যখন তার বুঝ হয়ে যায় যে না, এই কথাগুলো কোনো মানুষের কথা না, কোনো মানুষের লেখা না, এক পর্যায়ে পাশের কোন মসজিদে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ছোট্ট ছেলে থেকে নিয়ে স্বামী স্ত্রী বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত, এমনকি ফুল ফ্যামিলি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বহু দৃষ্টান্ত। কোরআনের দাওয়াত। তাই অমুসলিমরা কোরআন দেখতে পায় না, এটাকে তারা এমন প্রতিদ্বন্দ্বী মনে করে যে কোরআনের কারণে আমাদের অমুসলিমরা মুসলিম হয়ে যাচ্ছে। এই জন্য কোরআনের প্রতি তাদের মারাত্মক বিদ্বেষ। দুদিন পর পর দেখবেন বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোরআন পড়ানো হয় বিভিন্ন জায়গায়। আল্লাহ মাফ করুন, কিছুদিন আগে সুইডেনও হয়েছে, কোরআন পড়ানো হয়েছে, কোরআনে আগুন দিয়েছে। আহা, কোরআন যারা হিফজ করে, ভালো করে শুনে রাখেন, তারা কলিজায় কোরআনকে জায়গা দেয়। এক নাম্বার। দুই নাম্বার হলো যারা কোরআন পড়িয়ে কোরআনকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তাদের গালে চপেটাঘাত করে। ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা তামাম পৃথিবী থেকে যখন কোরআনকে নিশ্চিহ্ন করে দিতে চায়, কোরআনকে জ্বালিয়ে দিতে চায়, কোরআনকে পুড়িয়ে দিতে চায়, কোরআনকে কবর রচনা করে দিতে চায়, হাফেজে কোরআনরা বুকে জায়গা দিয়ে তাদেরকে জবাব দেয়, তোমরা চাইলে কাগজের কোরআন পড়াতে পারবা, মুসলমানের কলিজার কোরআন পড়াতে পারবা না। মুসলমানের কলিজার কোরআন কি দিয়ে পড়াবে? এই কলিজা আগুন লাগাবে কি দিয়ে? তাম পৃথিবীর মুসলিমদেরকে হত্যা করা সম্ভব না। ভালো করে শুনেন, এটা মাথায় রাখবেন। আপনার আমার মাথায় রাখা দরকার। এই জন্য যে বাচ্চা পারে সে মুখস্থ করুক। বাচ্চারা যখন কোরআন মুখস্থ করবে তখন বুঝতে সহজ হবে, বোঝার ক্ষেত্রে অনেক সহায়ক হয়, বোঝানোর ক্ষেত্রেও সহায়ক হয়, মেধার বিকাশ ঘটে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আমার ভাইরা, মনে কিছু নিয়েন না। আমাদের রাষ্ট্র ব্যবস্থা দেখেন, 90% মুসলমানের দেশ। আফ্রিকার বহু রাষ্ট্রে তাদের দেশের কেউ যদি কোরআনে কারীমের প্রতিযোগিতায় প্রথম হয়, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদার মতো করে সম্মান দিয়ে নেওয়া হয়। আর 90% মুসলমানের দেশে কেন হাফেজে কোরআনদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় না, এটা আমার জিজ্ঞাসা। ক্রিকেটাররা 4-6 মারলে বাড়ি গাড়ি পেয়ে যায়, আরেকটা ম্যাচ জিততে তো কথাই নেই। হ্যাঁ, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আপনার আমার ট্যাক্সের টাকা, আপনার আমার দেয়া টাকা, হাজার 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 কোটি কোটি টাকা খরচ হয়েছে তাদের পিছনে। ক্রিকেটের পিছনে, ফুটবলের পিছনে রাষ্ট্র খরচ করেছে। রাষ্ট্র খরচ করার জন্য একটা মন্ত্রণালয় বানিয়েছে, সেটাকে বলা হয় ক্রীড়া মন্ত্রণালয়। ভালো করে শুনেন। আচ্ছা ভাইয়ের আমার, আমাদের দেশের একটা মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় আছে, ভালো করে মাথায় রাখেন। কি মন্ত্রণালয়? স্বাধীনতার 50 বছরে না একটা ফুটবল না ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারি নাই, তারপরে এটার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়। অথচ প্রতি বছর, প্রতিটা বছর 2023, 2022, 2021, 2020, 2019, 2018, 2017, 2016
2015 এরকম খুঁজলে বহু বছর পাওয়া যাবে একাধিকবার আমাদের সোনার ছেলেরা হাফেজরা বিশ্ব জয় করেছে। ধর্ম মন্ত্রণালয় থেকে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা কেন দেওয়া হয় না? সারা পৃথিবীতে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় না কেন? আসলে যদি দায়িত্বে থাকা লোকগুলো দেশপ্রেমিক হতো তাহলে দেশের সম্মান বাড়াইতে চাইতো, কোরআন দিয়ে সম্মান বাড়াতো। ওরা চায় না। বামপন্থীরা মাথার উপরে এমন ভাবে চেপে বসেছে, কোরআনের উত্থান হোক, ইসলামের উত্থান হোক, আলেমরা আমাদের উত্থান হোক, এটা চায় না। আজকের দেশ আপনার আমার সেখানে গিয়ে পৌঁছেছে। ভাইরা আমার, হাফেজরা যখন বিশ্বজয় করে আসে, ক্রিকেট খেলে কয়টা দেশ আমার জানা নাই, 10-12টা হবে, তাতেই পারে না। ফুটবল খেলে সারা পৃথিবী থেকে যাচাই বাছাই করে, মনে করেন 40-50টা বিশ্বকাপে অংশগ্রহণ করে। আর আমাদের সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাফেজ থেকে যাচাই বাছাই করে শতাধিক দেশের মাঝে কম্পিটিশন হয়, আর সেখানে ছোট্ট ছেলেরা হাফেজে কোরআনটা বিশ্বজয় করে। উচিত ছিল পার্লামেন্টে নিয়ে তাদেরকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া। কথা বলেন ঠিক কিনা বেঠিক? টাকা দিতে বলতেছি না, কারণ যেই দেশের মানুষ, যেই দেশের রাষ্ট্র ব্যবস্থা, যেই দেশের সরকার কোরআনের প্রতি আন্তরিকতা ভালোবাসা প্রকাশ করবে, আল্লাহর রহমতও সেই দেশে আসবে। আমি বলছি না যে তাদেরকে টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি করে দেন, রাষ্ট্রীয় সম্মানটুকু দেন। আল্লাহ খুশি হবেন যে আমার কালামকে এরা মর্যাদা দিচ্ছে, আমার কালামের হাফেজকে মর্যাদা দিচ্ছে, আল্লাহ খুশি হয়ে রহমত নাজিল করবেন। এই চিন্তা চেতনা থেকে দেন, দেশ উন্নত হবে, দেশের ভাবমূর্তি মানুষের কাছে প্রকাশিত হবে এবং লাল সবুজের পতাকা গোটা পৃথিবীতে আলোকিত হবে। এটা করা হয় না। এটাই হলো কোরআনে কারীম। আমার ভাইরা, সেই কোরআন আমরা পড়ি না, অথচ এই কোরআন শিক্ষা করা ফরজ। কি যুবকদেরকে জিজ্ঞেস করলে বলবে হুজুর বিয়া করা ফরজ। বাস্তব কথা বলতেছে, এটা তারা খুব ভালো বুঝে, এটা বুঝছে। আপনি করছেন, আরেকটা করতে চাইতেছেন মনে হইতেছে, কথাবার্তা তো তাই বোঝা যায়। আচ্ছা খেয়াল রাখেন, আপনারা করলে করায় দিয়ে। যে কথা বলতেছিলাম, অনেক মাহফিলে যাই তো ইয়াং ছেলেরা চিন্তা করে মুরব্বী হুজুরদের কাছে বলে লাভ নাই, এরা বিয়ার কি মর্ম বুঝবে। আমাদের কাছে এসে বলে হুজুর বিয়া করা তো ফরজ, আমার বাপ এটা বুঝে না। বুঝেন না, বাপের বিরুদ্ধে অভিযোগ। তো বাপরে, বাপ তো আজকের ওয়াজে আসে, একটু বিয়া শাদী নিয়ে একটু কথা কইয়েন। বলে কেন, কি হয়েছে, বাপ কি বিয়ে করে না? না হুজুর, বাপ খালি কয় তোর নিজের পায়ে খাড়া, নিজের পায়ে খাড়া, পা দুইটা একেবারে আমার 100% আমার, তাও বিয়ে করে না। তোর পায়ে খাড়া, কি আজব ব্যাপার। আচ্ছা নিঃসন্দেহে এটা ভালো কথা, বিয়ে সর্বাবস্থায় তো ফরজ না, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাহ, কখনো বা আবার হারাম। ওমাল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাওম। যার সামর্থ্য নাই ফিজিক্যালি, ফিনান্সিয়ালি, তার জন্য তো বিয়ে করা জায়েজ নাই। কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করা সর্বাবস্থায় প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য ফরজ। এটা কানে ভালো করে ঢোকান। আল্লাহু আকবার। আগে আমরা আমাদের ভাইদেরকে, বড় ভাইদেরকে, নানা, খালা, চাচা, চাচি, তাদেরকে দেখেছি বিয়ে করতে গেলে ইসলামিক প্রশ্ন করা হতো। ভালো করে বুঝেন, সূরা ফাতিহাটা একটু পড়ো, ওযুটা কইরা দেখাও, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আর এখন আমার মুসলিম ছেলে একেবারে পাক্কা নামাজি, কলেজের সামনে খাড়ায় থাকে ইফটিজিং করার জন্য আরেকজনের মেয়েরে। বাস্তব কথা বলতেছি। বোরখা পরে আমাদের বোনরা হারাম প্রেমে জড়ায় যাচ্ছে বর্তমানের এই হালত। আবার কিছু লোক আছে ওয়াজে আসে, মহিলা প্যান্ডেলের পাশে গিয়ে খালি ঘুরে, এমন আছে। ওই যে বাইর থেকে কয়, এরা মনে হয় আশেপাশে আছে। বাস্তব কথা বলতেছে। আত্মশুদ্ধি কি করা দরকার আর কি করতেছি, এটা একটু চিন্তা করে দেখেন।
আমার রাসূল বলেন, ইবনে মাজার হাদিস 229 নম্বর হাদিসে রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। প্রতিটা মুসলিম নরনারীর উপর। আমরা জানি না, আমার ছেলেকে আমি শেখাচ্ছি না, ফরজ বাদ দিচ্ছি। আর নিজেকে গিয়ে কয় না আমরা তো খুব ভালো মুসলিম, আমাদের সবাই, আমার ছেলে একেবারে ইসলামের জন্য পাগল, সূরা ফাতিহা পড়তে পারে। আমি নিজে একেবারে ইসলামের জন্য আমার জান প্রাণ, নামাজ সহি নেই, সূরা ফাতিহা সহি নেই। এটা মিথ্যা দাবি, এটা নিফাকি দাবি, এটা হতেই পারে না। ভাই আমার দিল দিয়ে কথা শুনুন। এজন্য যতক্ষণ দিন শেখার আগ্রহ নিয়ে দিন শিখবেন, পড়বেন, ততক্ষণ আল্লাহর রাস্তায় থাকবেন। এর যে সৌভাগ্য আর হতেই পারে না। আজ থেকে পড়া স্টার্ট করেন। নবীজির বয়স 40, হযরত আবু বকরের 38, 2 বছরের ছোট। 38 বছর বয়সে হযরত আবু বকর দিন শিখেছেন। আপনারা আমার আর কত হয়েছে, তা আমরা শিখতে পারি না? ইসলামের ক্ষেত্রে কোনো লজ্জা নাই, শেখার বেলায় কোনো লজ্জা নাই, এটা মাথায় রাখেন। আজকের এই মাহফিলেও যদি আমরা দিন শেখার জন্য আসি, তাহলে আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ যেমন বলেছেন, হাদিসে রাসূল বলেছেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন, 2858 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। ইলমের রাস্তা যে অবলম্বন করে আমার আল্লাহ জান্নাতের রাস্তাকে তার জন্য সহজ করে দেন। যতক্ষণ আপনি দিন শিখবেন, ততক্ষণ আপনি আল্লাহর রাস্তায় থাকবেন। আর যতক্ষণ আল্লাহর রাস্তায় থেকে মারা যাবেন, শাহাদাতের মৃত্যু আপনার নসিব হবে। তিরমিজির হাদিসের মধ্যে রাসূল 2859 নম্বর হাদিসে বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে দিন শিখতে বের হয়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি তার মরণ হয়ে যায়, ওই মরণটা শহীদি মরণ হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, দিন শিখি, দিনের জন্য নিজেকে নিবেদন করি, বিদ্বেষ না রাখি। কোরআন শুনলে আমরা পাগল হয়ে যাই, অস্থির হয়ে যাই। জুমার নামাজে খতিব সাহেব একটু লম্বা কেরাত হয়েছে, পিছন থেকে কাশাকাশি শুরু করে। রুকু সিজদায় যদি একটু তাসবিহ দেরি হয়েছে, তাও কাশাকাশি শুরু করে, যে হুজুর উঠেন না কেন? হ্যাঁ, বাস্তব কথা, সামাজিক কথা বলতেছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। কাফেররা, ভালো করে শুনেন, কাফেররা যাদের আপাতমস্তকে কুফর, ভেতরে বাহিরে কুফর, তারা পর্যন্ত সারাদিন ইসলামের বিরোধিতা করলেও রাতের বেলা নবীজির কাছে আসতো কোরআন শোনার জন্য। পাগল হয়ে ফিরে আসতো। কোরআনের ভালোবাসা তাদেরকে ঘুম বাদ দিয়া রাসূলের ঘরে এনে হাজির করাতো। তা আবার ঘরের ভিতরে না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেলবেন। আমার শেখ মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, তিলাওয়াতে কোরআন। সেখানেও তিনি এই দৃষ্টান্ত এনেছেন। একই দৃষ্টান্ত সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় এসেছে। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন রাতে, কাফেররা সারাদিন কোরআনের বিরোধিতা করা সত্ত্বেও রাতের বেলা নবীজির ঘরের পাশে এসে কোরআন শুনতো। অথচ তাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে বলেন সূরা হামিমাস সাজদায় 26 নম্বর আয়াতে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওরা বলতো কোরআন শোনো না, মুহাম্মাদের কোরআন শুনতে যাবা না। উল্টা কোরআনে কারীমের কোন আয়োজন হলে তাতে গোলমাল লাগিয়ে দিত। রাত যখন হতো, তারাই আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে কোরআন শোনার জন্য পাগল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনি একটু শুনি একটু শুনি করতে করতে সকাল করে দিত। তারপরেও কোরআন শোনার স্বাদ তারা শেষ করতে পারতো না।
সিরাতে ইবনে হিশামে আসছে, আবু সুফিয়ান ইবনে হারব, আবু জাহেল ইবনে হিশাম, আখনাস ইবনে শারিক বা সুরাইক, তিনজন রাসূলের বাড়ির পাশে আইসা কোরআন শুনতেছে রাতের বেলা। একজনের দিকে একজনের দিকে একজনের দিকে, আন্দার কেউ কাউকে দেখা যায়। চিন্তা করলো একটু শুনে বাড়ি চলে যাবে, যত শুনে তত ভালো লাগে, আর বাড়িতে যাওয়ার কথা মনে নেই। সকাল হয়ে গেছে, প্রভাতের আলো যখন চারদিকে ছড়িয়ে গেছে, বাড়ি ফিরতে নিয়েছে, একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। আবু জাহেল আবু সুফিয়ানকে বলে, কি ব্যাপার লিডার তুমি এখানে? আবু সুফিয়ান বলেন, কি ব্যাপার নেতা তুমি এখানে? আখনাস বলছে, কি ব্যাপার এত সকাল সকাল তোমাদের মাঝে কি হলো? পরিভাষা ব্যবহার করলাম আর কি। একজন আরেকজনকে বলে, দেখো ঘুম আসছিল না, ভাবলাম মুহাম্মদ কি তেলাওয়াত করেন, কি পড়েন, এটা একটু শুনে আসি। এসেছিলাম একটু শুনে চলে যাব, একটু শুনে এত ভালো লেগেছে যে আরেকটু শুনি, আরেকটু শুনি, আরেকটু শুনি, এমন করতে করতে সকাল হয়ে গেছে। কোন দিকে সকাল হলো টেরও পাইলাম না। একজন আরেকজনকে বলে, দেখো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা। আমরা নেতারা সারাদিন বলি লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শোনো না। আজকালকের কাফেররা যেরকম কোরআন শুনতে নিষেধ করে এবং এই কোরআনের বিদ্বেষ রেখে কোরআন জ্বালায়, ওরাও কোরআন শুনতে না করতো। আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরি যারা আর ওদের বাপদাদা যারা একই কাজের ছিল, কথা বুঝেন নাই, কাজে মিল ছিল। কই দেখো আমরা তিনজনই নেতা, আর তিনজনই যদি এরকম এসে কোরআন শুনি, আবু জাহেল আবু লাহাব উতবা সাইবারা সব তো নেতারা, তাহলে আমাদের আর অনুসারী কেউ খুঁজে পাওয়া যাবে না। এক কাজ করো, আজকে আসছি আসছি শেষ, আগামীকাল থেকে আর আইসো না। কই ঠিক আছে তুমি আইসো না, কিন্তু কয় না আসবো না। কই তুমি আইসো না, কয় না আসবো না। ও আদা করে বাড়ি ফিরেছে। আমার আল্লাহ বলেন, যেই কোরআনে কারিমের মাঝে তোদের আত্মার শান্তি আমি আল্লাহ রেখে দিয়েছি, ওই কোরআন না শোনা পর্যন্ত তোদের স্বস্তির ঘুম হবে না। পরদিন যখন বিছানায় ঘুমানোর জন্য গেল, ঘুম আর আসে না, অস্থির মন, ডান কাত হয় বাম কাত হয়, উঠে আড়ে, কোনোভাবেই যখন ঘুম আসে না, আবু জাহেল ভাবলো আবু সুফিয়ান আর আখনাস তো আজকে যাবে না, আমি একা একা একটু শুনে আসি। ওইদিকে আবু সুফিয়ান ভাবলেন আবু জাহেল আর আখনাস আজকে যাবে না। ওইদিকে আবার আখনাস ভাবলো আবু সুফিয়ান আবু জাহেল আজকে যাবেন না, যেহেতু ওয়াদা করেছেন আমি একটু গিয়ে শুনে আসি। গতকাল শুনতে শুনতে সকাল হয়ে গেছে, আজকে আর সকাল করা যাবে না, আগে আগে বাড়ি ফেরা লাগবে। একজন এই চিন্তা করে এসেছে, আর একজন এই চিন্তা করে এসেছে, আর একজন এই চিন্তা করে এসেছে। এ ভেবেছে ওই দুজন আজকে আসবে না, এ ভেবেছে এই দুজন আজকে আসবে না, এ ভেবেছে এই দুজন আজকে আসবে না। এটা ভেবে ভেবে তিনজনই সে হাজির। ভাবলো একটু শুনে বাড়ি চলে যাবে, আর একটু শুনে আরো ভালো লাগে, আর একটু শুনে আরো ভালো লাগে। এমন করতে করতে যখন সকাল হয়ে গেল, আবারও সকালবেলা সবার সাথে দেখা হয়ে গেল। ভাইরা আমার, কি ব্যাপার তুমি এখানে? তো তুমিও তো এখানে। কে কারে বলবে বলেন? গ্রামে গঞ্জে আমাদের তো খুব কম যাওয়া হতো, এবং বাবা আলেম মানুষ, বাহিরের ছেলেপেলেদের সাথে মিশতে দিতেন না, এবং কোথাও ঘুরতে টুরতে যেতে দিতেন না। বলতেন এমন সময় আসবে যখন ঘুরে শেষ করতে পারবে না, কিন্তু এই ঘুরে শেষ করতে পারবে না হিসাবে আমি কোনো দিন মিলাইতে পারতাম না। কি বলে এটা? কোন কারণে আল্লাহ আমাকে ঘুরাবেন, এটাই আমি বুঝতাম না। বন্ধ হতো মাদ্রাসার 1 সপ্তাহ, 5 দিনের 7 দিনের। ছাত্ররা পিকনিকে যেত অমুক জায়গায়, সিলেট, চট্টগ্রাম, এখানে সেখানে। আব্বুকে বললেই তিনি রাগ করতেন, যেতে দিতেন না। বললেন বলতেন এক সময় আসবে অনেক ঘুরবা, এখন ঘোরার দরকার নাই। আচ্ছা, এটা গেল। অনেককে শুনতাম বাড়ি থেকে আসার পরে এলাকায় অনেক দুর্ঘটনা ঘটছে। কারো বাড়িতে ডাব চুরি হয়েছে, কারো বাড়িতে সুপারি চুরি হয়েছে, বুঝেন নাই? সুপারি গাছ লাগাইছে,
সুপারিগুলো একেবারে চকচকা ঝকঝকা ফকফকা, বুঝলেন নাই? চিন্তা করছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার দিন একসাথে জুম্মাস পরে সবগুলা পাড়ায় নেব। পাশের বাড়ির কলিমুদ্দিন চিন্তা করছে এই লোকের কষ্ট দিয়ে লাভ কি, সব আমি বাইরে নিয়ে যাই, বেচারা জুম্মার দিন এত কষ্ট করবে, আমি একটু সহজ করে দিই। আই সারাতের বেলায় সব সাফ করে নিয়ে গেছে, বেচারা আর খুঁজেই পায় না। তো অনেকে ডাব চুরি করতো, ক্ষেতের তরমুজ চুরি করতো। এগুলো আসার পরে শুনতাম, আরে কইস না, ঘরের ভেতর থেকে খোয়ার থেকে মোরগ নাকি চুরি করে নিয়ে যায়। কি আজব ব্যাপার! এক সময় শুনছে শিয়াল নিত, এখন যে 4 হাত পায়ের যে শিয়াল আছে এটা তো জানা নাই। এগুলো শোনা তো দেখবেন এদের অনেকের মনে করেন এলাকার সবচেয়ে বড় ডাব গাছটার প্রতি উত্তর পাড়ারও নজর, দক্ষিণ পাড়ারও নজর। তো উত্তর পাড়ার চোরেরা মিটিং টিটিং করে একটা ডেট ঠিক করলো, দক্ষিণ পাড়ারেরাও ঠিক করছে, সঙ্গত কারণে ডেট মিলে গেছে। আবু জাহেল আবুল আহাবদের একসাথে আসার মতো আর কি। এখন দক্ষিণ পাড়া এসে নিচে পাহারা দিতেছে আর উপরে উঠছে একটা। উত্তর পাড়াও লুকায় লুকায় আইসা দূর থেকে সব দেখাশোনা করতেছে, একটাকে উঠাইছে। এটা আন্দায় উঠতে 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 হঠাৎ করে দেখে যে কিরে ঠ্যাং ধরলাম কাল, এটা তো ডাব গাছের কোনো ডাগলা ডুগলা না, এটা কি? দূর বেটা, তুই কেটা আগে? কয় বস, দুজনের দায়িত্ব সেম, তোমার কাজ তুমি করে যাও, আমার কাজ আমি করে নিয়ে যাই, টেনশন করো না, তোমারও আমার দেখার দরকার নেই, আমারও তোমার দেখার দরকার নেই। আবু জাহেল বলেন, কি ব্যাপার আবু সুফিয়ান আজকেও আইলা? কয় না, তা আপনিও তো এখানে। আখনাসও বলে, হায় হায়, আজকেও দেখি তোমরা এখানে। একজন আরেকজনকে বলে, দেখো ঘুমানোর এত চেষ্টা করলাম, ঘুম আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন না শোনা পর্যন্ত দিল বলতেছে দিল শান্তি হবে না, তাই না পেয়ে আসছে একটু কোরআন শোনার জন্য। নেতা আসছিলাম, এসে ভেবেছিলাম একটু শুনে চলে যাব, একটু শুনে চলে যাব, আর একটু শুনি, মন কয় আর একটু শুন, আর একটু শুন, আর একটু শুন করতে করতে এই যে আপনাদের সাথে দেখা হয়ে গেল, নাইলে ফিরে যেতাম। একজন আরেকজনের কয়, দেখো এগুলা বাদ দাও, কালকে থেকে সত্যি সত্যি আর কেউ আসতে পারবে না। কয় না, আসা যাবে না। ওয়াদা করেছে খুব মারাত্মক কঠিন ভাবে। আল্লাহ কয়, তোদের সব কঠিন ওয়াদা সহজ করাই আমি, ঠিক কিনা বেঠিক জোরে? ওয়াদা করে বাড়ি ফিরেছে, আর আসবে না, কেউ আসবে না, একেবারেই আসবে না। কারণ তাদের এই অনুসারীদের মাঝে তারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় না। লাত মানাত উজ্জা হবলের উপাসনাকারীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় না। বললো ঠিক আছে, কেউ আসবে না। পরের রাতেও যখন ঘুমাতে গিয়েছে, মন অশান্ত, শান্তি নাই। আর এখনকার মুনাফিকরা কোরআন শুনলে অশান্ত হয়ে যায়, আর ওরা কাফেররা কোরআন শোনার জন্য অশান্ত হয়ে যেত। পার্থক্যটা একটু ভাবুন। ওরা কাফের ছিল, প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করেছে, অপ্রকাশ্যে তথা আড়ালে কোরআনকে ভালোবেসেছে। আর আমরা মুসলমান হয়ে নিফাকের কারণে প্রকাশ্যেও ভালোবাসি না, অপ্রকাশ্যেও ভালোবাসি না। বাস্তবতা খুঁজে দেখেন, মুনাফিকের কারণে আমাদের দখল গেছে। তৃতীয় রাতেও ঘুম আসে না, অশান্ত হৃদয় নিয়ে ভাবলো গতকালের ওয়াদাটা হালকা পাতলা ছিল, কিন্তু লাস্ট রাতের ওয়াদাটা খুব কড়াকড়ি ছিল। আগের ওয়াদা ভঙ্গ করছে, কিন্তু কালকেরটা মনে হয় না কেউ ভঙ্গ করবে, তাহলে আমি একটু গিয়ে একা একা শুনে আসি। প্রত্যেকের দিলে একই কথা জেগেছে, তিনজন আবার যে হাজির হয়ে গেছে। আমার ভাইয়েরা, যে সমস্ত কাফের মুশরিকরা সারা দিন রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, রাত হলে কোরআন শোনার জন্য এসে পাগল হয়ে যেত। একজন আরেকজনকে বলে, দেখো তুমিও আসো, আমিও আসি, সেও আসে, কোনো কিছুই তো আমাদেরকে বিরত রাখতে পারে না। এখন একজন আরেকজনকে বলে, আমরা যতই মুহাম্মদকে নিয়ে আজে বাজে কথা বলি, তার কাছে আসে ওহী তথা আল্লাহর কালাম নিয়ে আজে বাজে কথা বলি। একজন আরেকজনকে কয়, নেতা এটা যদি আল্লাহর কালাম না হতো, এত সুন্দর কখনো হতো না। আল্লাহ বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, সূরা হাক্কাত 43 নম্বর আয়াতে। সূরা নাজম আল্লাহ বলেছেন,
4 নম্বর আয়াতে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মাথায় রাখেন ভালো করে আমার ভাইয়েরা। কাফের বেঈমানরা কোরআন শোনার জন্য বেকুল হয়ে থাকতো, আর আমাদের মুসলমানরা এখন নামাজে গেলে বের হওয়ার জন্য বেকুল হয়ে যায়, কোরআন না শোনার জন্য বেকুল হয়ে যায়, কোরআন শোনা থেকে বিরত থাকার জন্য বেকুল হয়ে যায়। মুমিন কখনো এটা করতে পারে না, বরং মুমিনের চরিত্র তো এমন হবে, কোরআন শুনবে তো শুনবে, বুঝবে তো বুঝবে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করবে। পরিবার, সমাজ, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন, রাজনৈতিক জীবন থেকে নিয়ে তাম পৃথিবী ব্যাপী কোরআন কায়েম করা, এটা মুসলমানের হবে কাজ, ঠিক কিনা বেটি? কিন্তু আমরা এখন এখান থেকে ফিরে আসছি, উল্টা আনন্দের সাথে বিরোধিতায় লিপ্ত হয়েছে, আনন্দের সাথে বিরোধিতায় লিপ্ত হয়েছে। হক্কানি আনন্দকে পছন্দ করি না, হক কথা বললে তার কণ্ঠ চেপে ধরতেছি, চাকরি থেকে বহিষ্কার করে দিচ্ছি, মাদ্রাসা থেকে বের করে দিচ্ছি, মসজিদ থেকে বের করে দিচ্ছি, তার কণ্ঠ রোধ করার জন্য তাকে কারাগারে নিক্ষেপ করছি। ভালো করে শুনুন, আহারে আজকে যে অবস্থা শুরু হয়েছে আমাদের দেশে, আমার একটা স্টোরি মনে পড়ে যায়, একটু বলে যাই, আর নাহলে মনে দুঃখ থেকে যাবে। এখানে অনেক আলেমরা আছেন, এই জন্য বলতেছি। মিশরের